ধোসা দিয়ে চা খাওয়া হয়ে গেছে। ওহো, যখনই কথা বলি ক্যান্ডিজে কথা বলে নেই। আচ্ছা ঠিক আছে, আমি নেবো। সত্যি ওই ধোসা বলো আর চিলাই বলো, এত ভালো লাগে না, একটু ঘি দিয়ে ভাজলে এত অপূর্ব লাগে। কিচ্ছু দরকার হয় না, চায়ের সঙ্গে এমনিই খাওয়া যায়। আর আজকে আমরা খুব খুশি, হ্যাঁ না জিনু? খুশি না? একটা আমরা আজকে সন্ধ্যাবেলায় খাবারই দেবো সবাইকে। এ দেখে বুঝেই যাবে, যদিও লেখা দেখে করতে চলেছে। সকালবেলা চা খেয়ে টিফিন খেয়ে বেশি বসা ভালো নয়, শরীরের জন্য একটুও ভালো নয়। যদি সকাল সকাল কাজ না করে নিলে পরে যে বিপদ হবে। এক তো শীতকাল, তারপরে কি হলো, তারপরে হচ্ছে লেট হয়ে যাবে। ওহো, এমনিতে বৃষ্টি অনলাইন ক্লাস শেষ হয়ে উঠতে উঠতেই 2টো বেজে যায় আমাদের খেতে খেতে। ওই জন্য বেশি কাজ না, অবহেলা না করে টাইম আমরা টাইমকে যা হোক কিছু কাজ করছি। বলি মাঝে মধ্যে নিজেই বুঝি না। কাপ রান্নার সময় এগুলো ব্যবহার করি না, ওগুলো না গরম জল দিয়ে সার্ফ দিয়ে না ডুবিয়ে রাখলে না তেলগুলো যায়ই না, ডুবিয়ে বলি রেখে দিই। আহা কি সার্ফটা দিয়েছি, কি সুন্দর গন্ধ, গরম জল দিতেই অপূর্ব গন্ধ আসছে, জানিস না? বল ডুবিয়ে থাক, রান্না করছি ওদেরকে গরম জলে, দেখেছিস কাপড় রান্না করছি ধোঁয়া ধোঁয়া বলে। এগুলো কখনো কখনো যেগুলো ঘরে থাকি গাছ না, মানি প্ল্যান্ট, চান করিয়ে না ওদেরকেও রোদ দিতে হয়, রোদ। ওদেরকে একটু না রোদ দিলে এনার্জি পাবে কোথায়? কি সুন্দর হয়েছে না? তুমি নিজের কাছে নিজের নজর লাগিয়ে দিচ্ছি। ফ্রিজের উপরে যতই ভাবো না কেন খালি রাখবে, আমার ঘরে তো হয় না। তো নর্মালি ইন্ডিয়ান মধ্যবিত্ত ফ্যামিলিতে ফ্রিজের উপর খালি থাকে বলে মনে হয় না। ইমার্জেন্সি জিনিস করে করে ফ্রিজের উপরে ভর্তি, মানে হাত বাড়াইলেই পাবো এরকম টাইপের করে করে ফ্রিজের উপরে ভরা থাকে। আর এখানে তো তার নেই বলে এই ঘরে আরো অসুবিধা। আর এই রাস্তার সাইডে ঘর সব থেকে বেকার, সব থেকে একদম বাজে ঘর হয়। পয়সা ছিল রে, একটা বিছিয়ে রাখলে ভালো, ওটা দিয়ে তুলে নিলে সপ্তাহে সপ্তাহে হ্যাঁ একবারে ধুলোটা উঠেও যায়। বিছিয়ে রাখলে ভালো লাগে না, কিন্তু কি করবো, নিরু আর পায়। আবার উঠে যাও তোমাদের জায়গায়, কত কিছু এর মধ্যে, স্যানিটাইজার, বৃষ্টি, তোর বডি স্প্রে রয়েছে, রুম স্প্রে, ওষুধ, এগুলো সব কালকে ধুবো। প্রচুর ধুলো হয়ে গেছে, এগুলো ধুতে হবে, প্রচুর ধুলো। আর কি থাকে, ক্যান্ডেল, এগুলো কাজের জিনিস অবশ্য। সোডার বোতল, যেটা বৃষ্টির কাজে আসে। সিঁদুরও আমাকে ওখানে রাখতে হবে ভয়ে, হ্যাঁ এরা সিঁদুর নিয়েও খেলে, এত ভালো বাচ্চা। ক্রিম, ওগুলো মানে হাতের কাছে যেগুলো থাকলে ক্ষতি আছে সেগুলো তুলে রাখে, তো ওই তুলে রাখতে রাখতে তুলাই হয়ে গেছে, ওগুলো ভর্তি হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে ফিরসে খাওয়ার কথা ভাবতে একমাত্র বাঙালিরাই পারে। খেতে না আমি ভাবছি রাত্রে, অবশ্য রাত্রে যেটা বানাবো সেটার জন্য একটু টাইম লাগবে, ওই জন্য আমি রেডি করে রাখি, রাতে তুরন্ত রেডি হয়ে যাবে। দেখা যাচ্ছে তো আমাদের এখানে তো ভেটকি পাই যায় ফিলে, যে কোনো মাছের ফিলে নিয়ে যেতে পারে। তো ওটাতে বেশ পরিমাণে নুন, কেন একটু বেশ পরিমাণ নুন দিতে হবে, এই কারণে আমি টক দই মেশাবো, নাহলে ভালো করে নুন ঢুকবে না। তো আর দিয়ে দেবো আমি কাশ্মীরি চিলি পাউডার,
কেউ যদি জিনিসটাকে সাদা রাখতে চাও তাহলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। আমি দিচ্ছি রসুন আর আদার পাউডার, কিন্তু ওটাকে পিষে দেওয়া যেতে পারে। আর কুচবি অরিগানো ঘরে যেরকম থাকে, এখন তো আজকাল পাস্তা করে সবারই ঘরে, পাস্তা পিৎজা হতেই থাকে, তো অরিগানো তো থাকে। আর যদি নাই থাকে কোনো প্রবলেম নেই, তো নাই দিও। আর একটু দেবো আমি বিরিয়ানি মশলা, সে ঘরের বানানো হোক মার্কেটের হোক যেটা হোক, বিরিয়ানি মশলা। আর টক দই, এটা মাখিয়ে মিনিমাম 5-6 ঘন্টা রাখতে হবে। হ্যাঁ, 5-6 ঘন্টা না হলে 4-5 ঘন্টা তো অবশ্যই। এই জন্য আমি এখন বলি রেডি করে রেখে দিই। এখন প্রায় 2-2:30 বাজে। তো রাত থেকে তো একদম রেডি হয়ে যাবে, শ্যালো ফ্রাই হবে। বানিয়ে দেখো, খুব সুন্দর হয়, এত ভালো হয় না খেতে। যে কোনো চাটনির সঙ্গে বা যে ডায়েট করো সব, মানে স্যালাডের সঙ্গে আর কিছু না, এইটুকুনি এরকম টাইপের কিছু একটা মাছ হয়ে, মানে একটুখানি প্রোটিন কোনো দরকারই হয় না। তো এরকম মাংসকেও করতে পারো, মানে বোনলেস চিকেন নিয়ে সেম এরকম যা মিশালাম এরকম মিশিয়ে নিতে পারো, এটাও খুব ভালো হয়। আর একটু দেবো আমি সরষের তেল, যেটা দেখালাম না, দিয়ে দিচ্ছি। সরষের তেলের জায়গায় বাটারও দিতে পারো, আমি সরষের তেলই ইউজ করলাম। আমি এটাকে কভার করে আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে না, এমনি নর্মাল ফ্রিজে। বাকি সব ঘুমিয়ে গেছে দুপুরবেলায়, এখন আগে ঘুমাতো না, এখন দেখছি একটু ঠান্ডা ঠান্ডা পড়তে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। আমারও ভালো, টুকটাক কিছু কাজ থাকলে করে ফেলি। মাছটা তখন রেডি করে আমি একটুখানি কাজ ছিল করেছিলাম, এখন বিকেল হয়ে গেছে। না কি বলে এটাকে, নামাজ, আমাদের সাইড নামাজ বলে, এখানে আজান। আচ্ছা হ্যাঁ, এখানে আজান বলে, আজান পড়া শুরু হয়ে গেছে। আচ্ছা, কত জামা কাপড়, সব থেকে ছোটদেরই বেশি হয়। একটু আমার ছোট মেয়েরই তো পুরো দিনে বোধহয় 4টে বোধহয় প্যান্ট বের করি ফেলে, একটুখানি ভিজে গেলে আর পরা হয় না। আগে এইখানটা না কি সুন্দর সামনেটাই ছিল, বিয়ে বাড়ির সময়, বিয়ে বাড়ি হতো, ভাড়া দিত ওইখানটায়। কি প্রবলেম হলো কি জানি, কিছু একটা হয়েছিল শুনেছিলাম। তো তারপর থেকে সব ভেঙে টেঙে একদম শপিং মল হবে বলে। তো চারিদিকে শপিং মল আর শপিং মল। কি দারুণ গাছ ছিল, মানে গ্রিন আর গ্রিন। বারিশের সময় বর্ষাকালটাতে এত দারুণ লাগতো, আর কি করা যায়। এখন ঘরে গ্রিন করছি। ওখানে কিরকম ছিল বলে, এসে গেছে আমাদের আরেকটা বেবি ঝিনুক ক্যান্ডি আর বৃষ্টির আরেকটা বনু। আমাদের ঝিনুক আজ সারপ্রাইজ পেয়ে গেছে না, খুব খুশি, ভীষণ খুশি একদম। সে তো নতুন ঘর পেয়ে একটুখানি ঘুমাচ্ছে এখন, তার জন্য একটু নতুন কেউ এলে মিষ্টি বানানো জরুরি। আমরা বানাচ্ছি ওর জন্য কেক, যদিও খাবে না, ওর নামে আমরা খাবো। আমাদের মেয়েদের খুশির আর সীমা নেই। হ্যাঁ, আর তুমি চিনিগুলো খেয়ে নিলে কম পড়ে যাবে না, কেকের জন্য সব করে মাপে রেখেছি, ঝিনু খেয়েই যাবে। আর আমাদের রাত্রি তো হয়েছে ভেজ ফ্রাইড রাইস করেছি, আর ওই মাছটা রেডি করে রেখেছিলাম না, তো বাটার দিয়ে সেকে নিয়েছি। আর একটু ভাবছি কেক বানাবো। এতে না চিনি 100 গ্রাম নিয়েছি, আর বাটার নিয়েছি 80 গ্রাম। ওসব হ্যাঁ, এটা হাফ হাফও করতে পারো, মানে তেল আর বাটার মিলিয়ে। তো এটাকে না ভালো করে চিনি আর বাটারকে সবচেয়ে আগে ভালো করে একদম করে নিতে হবে, বিট করে নিতে হবে, একদম স্মুথ वाला বিট করে নিতে হবে। তারপরে কি কি দেবো দেখা যাবে। তারপরে দিয়ে দেবো আমি 200 গ্রাম ময়দা। কেউ যদি অল্প বানাতে চাও সব হাফ হাফ করে নেবে।
ময়দা আর দেবো 80 গ্রাম এই মিল্ক পাউডার, 80 গ্রাম, মানে ওরকম কেউ হাফ করতে চাইলে তা হাফ করে নেবে। তো বাটা 100 গ্রামও দেওয়া যেতে পারে, আমি 80 গ্রাম দিয়েছি। তো সব একসঙ্গে মিলিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। বেকিং পাউডার 1/8 টিস্পুন, আর বেকিং 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর বেকিং সোডা 1/8 টিস্পুন। তো সব একসঙ্গে মিলিয়ে একটু এরকম প্রথমে এরকম হাতে এসে ঘেটে নেবে, নাহলে একদম যখনই তুরন্ত ঘুরাবে উড়ে যাবে হাওয়াতে। জলে ফেলে এরকম করে মিশিয়ে নিয়ে আর 100 গ্রাম এরকম লিকুইড দুধ, भी मतलब नॉर्मल टेम्पारेचर, গরমও না আর ঠান্ডাও না, দিয়ে বিট করবো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই বাড়ি বাড়ি প্রচুর খিদে পেয়েছে, পেটটা ঢুকে গেছে জানো। এই দেখো, দেখতে পেয়েছো? এসেন্স 1 টিস্পুন জেসে দিতে পারো, শুধু ভ্যানিলাও বানাতে পারো। আমি একটু কোকো পাউডার মিলাচ্ছি, আন্দাজে মিলিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুনের মতন হবে। কিন্তু কোকো পাউডার মিলালে ওর সঙ্গে একটু না এক্সট্রা দুধ দিতে হবে। কি ক্যান্ডি ক্যান্ডি কি হচ্ছে? ক্যান্ডি কেক বানাচ্ছি। কিছুই ড্রাই ফ্রুট দাঁড়া মামা বলে দি। হ্যাঁ, কিছু জব এই ড্রাই ফ্রুট মেলাবে, মিশাবে। তো ময়দা অবশ্যই মিলিয়ে নেবে, না হলে সব ড্রাই ফ্রুট নিচে চলে যাবে। তো আমি ওই জন্য দিচ্ছি ব্লুবেরি। তো ময়দা একটু গুলিয়ে নিয়েছি, কেউ নিচে যাবে না, সব কেকের মধ্যে পাওয়া যায়। তুমি বাদাম দিতে পারো, এমনি নর্মাল কিশমিশ, কাজু, যে ড্রাই ফ্রুট আছে, পেস্তা বাগারা সব কিছু দেওয়া যেতে পারে। তো বৃষ্টি কিচ্ছু ড্রাই ফ্রুট খায় না বলে দেখো সব এমনি প্লেন রেখেছে। তো আমরা এরকম কাপ কেক কিছু বানাবো, আর বানাবো ক্যান্ডিওয়ালা কেক। কিছু না, এরকম একটা মোল্ডে দিয়ে দেবো। হ্যাঁ ক্যান্ডি, ক্যান্ডি যার আসার নামে কেক হচ্ছে সে তো কিছুই খাবে না, সে তো স্যারেলেক্স দিয়ে ঘুমাচ্ছে। ওটিজিতে বানাচ্ছে 180 ডিগ্রিতে আমি প্রিহিট করে রেখে দিয়েছি 10 মিনিট, ওই থাকবে। তো 20 মিনিট আমি এখন বেক করতে দেবো। 20 মিনিট দিয়ে দিলাম। আবার সেই কাল থেকে সেই ঝিনুক যখন ঝিনুক ক্যান্ডি ওরা যখন ছোটবেলায় ছিল, সেরকম দিন শুরু হতে চলেছে কালকে। হ্যাঁ, সে ঘুম থেকে উঠে গেছে। ক্যান্ডির জন্য তো সে তার শান্তি নেই। না না, মানে খাওয়া চলছে, ওদের খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। তো আমি কেকগুলো বলে খাবো, কাল থেকে ওকে দেখাবো কেমন খেলি করে। আজকে অ্যাকচুয়ালি এত আনন্দ, হ্যাঁ আমিও জানতাম না, কাল জেনেছিলাম। তো আর ঝিনুক তো জানতোই না, একদম একদম ছাপ্পারা আইলছে ওকে, যে ছাপ্পারা আইলছে। হ্যাঁ, বৃষ্টি জানতো। আর নেঙ্কু চলে এসছে, আর নাঙ্গু পুঙ্গু চলে এসছে। আস্তে 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 আস্তে, ওর বয়স এই সবে 1 মাস, এখন ভালো করে হাঁটতেও পারছে না, ওই জন্য। তো একদম সেই বেবির মতন করে স্যারেলেক্স তো খেলো, মস্তি স্যারেলেক্স খেয়ে নিয়েছে। কাল থেকে নতুন এনার্জি কে সাথ মাগো। এই আমার ঘরে দুটো যে ফুল এনার্জি আসলে, ওটা চিৎকার চুপচাপ। হ্যাঁ, আমরা সার্কাস খুলে ফেলবো কাল থেকে। তো একদম ফুল মস্তি, ফুল এনার্জি কে সাথ কাল থেকে আবার নতুন ভিডিও আসবে একদম। ওহো, লেগে যাবে। তো ভিডিও এখনই শেষ করছি, কেন সত্যি এটা ক্লান্তি লাগছে কেন জানি না। তো এখানে শেষ করছি, বাই, গুড নাইট। একদম এনার্জি, বাই বাই।